সফরে যাচ্ছি, ট্রেনে বসে আছি, শায়দ দক্ষিণ দিনাজপুরে যাচ্ছি, ট্রেনে বসে আছি, আর বক্সে গান হচ্ছে, শুধু তোমাকেই চাই, এ পৃথিবীতে আর কিছু পাই বা না পাই, শুধু তোমাকেই চাই। লোক খুব মজা নিচ্ছে, বসে আছি, মনটা খুব খারাপ। মনে মনে হলো পরওয়ারদিগার আলম, পৃথিবীর মিথ্যা ভালোবাসাতে প্রেমিক কতটা ডুবেছে, পৃথিবীর মিথ্যা ভালোবাসাতে প্রেমিক কতটা ডুবেছে, তাই সবকিছু ত্যাগ করতে রাজি আছে, তবু বন্ধু হারাতে রাজি না। আমি মুমিন বলে দাবি করি, কিন্তু এখনো তোমার জন্য কিচ্ছু হারাতে পারলাম না। মুমিন শব্দের মানে প্রেমিক বলেছিলাম, মনে আছে ইনশাআল্লাহ? আমি মুমিন বলে দাবি করেছি, কিন্তু তোমার জন্য কিচ্ছু হারাতে রাজি না। বলেন তো ঈমানের জন্য কতটুকু হারিয়েছেন? বরং ঈমান আড়াল করে রেখে কামিয়েছি, হারাই নাই। হ্যাঁ না না বলেন? কি জি হ্যাঁ না বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ডাক দিয়েছে, মা বাচ্চাকে দুধ খাইয়ে কোলের কাছে বসিয়ে দুগালে চুমো খেয়ে, ললাটে একটা চুমো খেয়ে বলেছে, আব্বা আমার দুধের কসম। তোর আব্বা যেদিন মারা গেছে সেদিন থেকে আজ পর্যন্ত আঁচলের আড়ালে থেকে মানুষ করেছি, পৃথিবীর কোন দুশ্মনের চুলের আঁচল তোর বডিতে লাগতে দেই নাই, অভাব কাকে বলে বুঝতে দেই নাই। আমার ইজ্জতের কসম, তোর মা তোকে শপথ দিচ্ছে, আমার দুধের ঋণ তোকে আজকে শোধ করতে হবে। তো বাচ্চা জিজ্ঞাসা করছে, মা কি দিলে তুমি খুশি বলো? বলো না, আজ তুমি যা চাইবে তাই দাও, দিবি তো বেটা? বল দিবি? বললে হ্যাঁ। বললে শোন, আমি শুনেছি মক্কায় নাকি আমার নবীকে আবু জেহেল গলাতে ফাঁস দিয়ে মারতে চেয়েছিল। শুনেছি আমার নবীকে নাকি আবু জেহেল নোংরা ভাষায় গালি দিয়েছিল। আমার রক্তের ঋণ শোধ যদি দিতে চাস, তাহলে হয় ওকে দুনিয়া ছাড়া করে যাস, আর তা না হলে তুই দুনিয়া থেকে চলে যাস। আমি তো শহীদের লাশ দেখে খুশি হব, দুশ্মনকে বাঁচিয়ে ফিরে এলাম। মা কিন্তু রাজি না। যা, ছেড়েছি। মায়ের কাছে দুধের ঋণ শোধ দিতে বাচ্চা তৈরি হয়ে গেছে, আর শুনিয়েছিলাম তোকে রাজি করার জন্য মা ছাড়তে পারি, গা ছাড়তে পারি, দুনিয়া ছাড়তে পারি, তবু তোর ভালোবাসা ত্যাগ করতে পারি না। চল মদিনায়। মানে মোহাম্মদ বুজুর্গ দুই যুবক একসঙ্গে পার হয়েছে, যুদ্ধের ময়দানে শরীক হয়ে গেছে, যুদ্ধের রণাঙ্গন রক্তের মতো, রক্তের হোলি খেলা চলছে, তরবারির স্ফুলিঙ্গে আলো ঝলকার মেরে উঠছে, আকাশ বাতাস কখনো আলোময় হয়ে যাচ্ছে, আর কখনো কারো মাথা উপর থেকে নিচে নেমে ফুটবলের মতো গোল খাচ্ছে। এরকম একটা রণক্ষেত্রের মাঝখানে ঘোড়ার তাপেতে ধুলো উড়ে মেঘাচ্ছন্নের মতো হয়ে যাচ্ছে, তারপরও দুটো বাচ্চা এক পাশে তীর খাওয়া পাখির মতো চুপচাপ হাত পা গুটিয়ে বসে আছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, একজন সাহাবী পাশ দিয়ে যাচ্ছে, তাকে রেখে বাচ্চা দুটো চুপচাপ দাঁড়িয়ে ভাবছি, বাচ্চা দুটোকে কেন নিয়ে এলো? এরা যুদ্ধের যোগ্য না, এদেরকে আসতে দেওয়াটা ঠিক হয় নাই, এখানে বসে আছে। কিন্তু বাচ্চা দুটো নজর পড়েছে সাহাবীর উপরে, পিছন থেকে ডাক দিচ্ছে, চাচা। বলে কি? শোনো শোনো। বলে কি? বললে চাচা, এই যুদ্ধে আবু জেহেল কার নাম আপনি চেনেন? বলে কেন? তার সাথে কিসের দরকার তোমাদের? বললে শোনো, আমরা ঘরে থেকে প্রতিজ্ঞা করে এসেছি, মায়ের কোলে শেষবারের মতো মায়ের কপালে চুমু খেয়ে বলে এসেছি, যা তুমি দুশ্মনকে, আমার নবীকে যারা গালি দেয় তাকে দুনিয়া ছাড়া করে দেবো, আর তাহলে আমরাই দুনিয়া ছাড়া হব। বলো না চাচা, আমরা চিনি না, আমরা মদিনার ছেলে তো, তাই আবু জেহেলকে ঠিক চিনি না, একটু পরিচয় করিয়ে দেবেন? সাহাবী বলেন, প্রথমে দেখে তো মায়া লাগছিল, এখন দেখে তো ভেতরে সাহস যাচ্ছে, মনে হচ্ছে এ দুটো শুধু বাচ্চা না, এটা সিংহ শাবকের থেকেও তেজি। বললে কেন? বলে একবার দেখাও না। ঠিক ওই সময় আবু জেহেল সামনে দিয়ে ছুটে চলেছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সাহাবী বলেন, ও দেখো তোমাদের শিখা যাচ্ছে, দলের মধ্যে সব থেকে যার মাথাটা বেশি উঁচু, আর শরীর যার ঘোড়াটা সব থেকে বেশি উঁচু, যার শরীর সব থেকে বেশি লম্বা, যার শরীরের জাসামত সব থেকে বেশি,
ওটাই হলো আবু জেহেল। এটা বলতে দেরি, সাহাবী বললেন আমার কথা বলতে দেরি, দুটো বাচ্চা বাজ পাখির মতো ঝাঁপিয়ে চলে গেছে, ছুটে কাছে গেছে, আর গিয়ে দেখছে ওর ঘোড়ার পিঠে চেপে পা যেখানে ঝুলছে, এদের মাথা ততটা উঁচু, উপর পর্যন্ত হাত যায় না। ছুটছে, চিন্তা করছে আর বলছে কি করা যায়, হাত তো পৌঁছাচ্ছে না। তো ছোট তখন বড়টাকে বলছে বড় ভাই পিছনে তুমি থাকো, সামনে আমি যাই, দুশমনকে জমিনে আমি নামাবো, মারবে তুমি। আমার আল্লাহওয়ালা ভাইরা, দুই ভাইয়ের হাতে দুটো তরবারি, শুকনো খেজুরের ডাল, শুধু দোয়া মায়ের, আর কিচ্ছু নেই। বল চলে গেছে মায়ের দোয়া নিয়ে, শুকনো ডাল নিয়ে সামনের পায়েতে চেপে বেঁধেছে। আবু জেহেলের ঘোড়া দুটো পা উড়ে চলে গেছে। মেরেছে কি দিয়ে? শুকনো ডাল, খেজুরের ডাল দিয়ে। এখন খেজুরের ডালে মারলে ঘোড়ার পা কাটে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হাবিব আমি তোকে যত ভালোবাসি তোর উম্মতকে তার থেকে বেশি ভালোবাসি। ও খেজুরের ডাল নিয়ে যখন নেমেছে, আমি ফেরেশতার পাশে দাঁড় করিয়ে বলেছি উপরে খেজুরের ডালটা দেখাবি, আর তলা দিয়ে তরবারি তুই ধরবি, ওকে জাহান্নামে পৌঁছে দিবি। উপরে খেজুরের ডালটা চলেছে, আর নিচেতে ফেরেশতাদের তরবারিতে পা কেটে দুটো হয়ে গেছে। দুনিয়া দেখেছে খেজুরের ডালের আঘাতে কুত্তার মতো পড়েছে, আর তারা করে যেমনি পড়েছে, দুই ভাই খেজুরের ডালে পড়ে পেটাচ্ছে আর সারের মতো চিল্লাচ্ছে। লোক বলছে আচ্ছা পাগল তো এইভাবে মাল খায়। আবু জেহেল বলছে বুঝতে পারছি না, খেজুরের ডাল দেখতে পাচ্ছিস, তলায় জাহান্নামের চাবুক আছে ওটা দেখতে পাচ্ছিস না? ওটা ফেরেশতাদের হাত দিয়ে পড়ছে, ছেলের সকালে ছেলে নয়। দুই ভাই যখন জব্দ করে ফেলেছে, দুশ্মন গুলো চারিদিকে ঘিরে গেছে, ওই সময়তে দুই ভাই লড়ছে, আর মাঝখানে দুটো মাসুম বাচ্চা, চারিদিকে বেঈমানের দল। লড়তে লড়তে হাত কেটে গেছে, একটু মাংস লেগে ঝুলে আছে, রক্ত যেমনি খনন হচ্ছে তেমনি ঝুলতে বাধা হচ্ছে। ওই সময়তে বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতটা জমিনে রেখে পাটা চাপিয়ে দিয়ে বলেছে শোন, ইসলামের জন্য যতক্ষণ ফেভারিট জিনিস ততক্ষণ তো হেফাজত করেছি, এখন ইসলামের জন্য বাধা, তাই তোকে রাখা সম্ভব নয়। জমিনে পাটা রেখে, জমিনে হাতটা রেখে পা চাপিয়ে দিয়ে চোখটা বন্ধ করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যেমনি দাঁড়িয়েছে, শরীর থেকে কাঁচা হাতটা কেটে নেমে তত্তর করে চলে গেছে। আর একটা হাতে আত্মরক্ষা করে চলেছে, বড় শোনাচ্ছে আমি আত্মরক্ষা করে চলেছি, তরবারি তুই চালিয়ে যা, চাবুক চালিয়ে যা, আমি একা আছি পিছনে, ঘাবড়াবি না। মেরে মোহতরম দোস্ত, দুশমন শব্দভঙ্গ ইসলামের সৈন্য এসে যখন সরিয়ে দিয়েছে, ওই সময় রক্ত প্রায় শেষের দিকে আস্তে করে বসে বলছে শোনো, তোমরা যারা ফিরে যাবে আমার রাসূলকে গিয়ে বলে দিও দুশমনের দেহটা পড়ে আছে, মাথাটা কাটতে পারি নাই, কোন মানুষ এসে যেন, সাহাবী এসে যেন বেঈমানের মাথাটা কেটে নিয়ে চলে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যখন দাঁড়িয়েছে, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন যাও আবু জেহেলের মাথাটা কেটে নিয়ে এসো। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী বাউচা, আমার সোনামণি মায়েরা বলে সেই সময়তে যখন মাথা কাটতে এসছে বলছে কি রে স্বাদ মিটেছে তো? বললাম কলমা পড়ে নে। হ্যাঁ মরণ হয়ে যায়? বলছে শোন, মরেছি তাতে দুঃখ নেই, মরেছি তাতে দুঃখ নেই, কিন্তু দুধের বাচ্চার হাতে মরেছি, এ দুঃখ লুকোবার কোন জায়গা নেই। কারণ বললাম তো দুধের দুটো বাচ্চার হাতে, হায় রে হায়, আমার মতো আবু জেহেলের শরীর দুধের বাচ্চার হাতে শেষ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাই, আমার জ্ঞানীজনরা, সুধী মশা, বেঈমানকে উলঙ্গ করে ঠ্যাং ধরে কুয়ার ভেতরে উল্টো ফেলে দিয়ে মেরেছে। আজও যার কুয়ার কাছে গিয়ে মানুষ বলতে নিয়ে আল্লাহ মাফ করুক, যার যা মন যায় থুতু ফেলে, পাথর মারে, এ করে, জানি না, কেউ হয়তো আড়ালে পেচ্ছাপ করে দেয়, জাহান্নামে চলে যায়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনাচ্ছার বন্ধুরা, ইসলাম প্রেমের ধর্ম, প্রেম দিয়ে বিজয়ী। আল্লাহ নবীর যুদ্ধের ময়দান থেকে সাহাবী ফিরে যাচ্ছে, ভদ্রমহিলা ভাই থেকে জিজ্ঞাসা করছে বলো আমার রাসূল কেমন আছে? বলছে শোনো, তোমার বাচ্চা শহীদ হয়ে গেছে। আফসোস আমি বাচ্চার কথা জিজ্ঞাসা করি নাই, আমার রাসূল কেমন আছে বলো। বললে শোনো, তোমার বাচ্চা শহীদ হয়ে গেছে। বলে না, ওটা শুনতে চাই নাই। পরের দলের কাছে ছুটে গেছে, বললো আমার রাসূল কেমন আছে? বলছে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। বলে আশ্চর্য, আমি তো স্বামী জিজ্ঞাসা করি নাই, স্বামী হারিয়েছি, বাচ্চা হারিয়েছি, বাপ হারিয়েছি, ওটা না, আমার
রাসূল কেমন আছে। তৃতীয় দলে যাবার পর এক বৃদ্ধ শোনাচ্ছে, ওই পিছনে রাসূল আছে নিরাপদে, কোনো অসুবিধা নেই। শুনে সান্ত্বনা, মনটা ভরে নাই, তাই ছুটে চলে গেছে। আর গিয়ে জিজ্ঞাসা করছে রাসূল কোথায়? বলে ও দেখো আল্লাহ রাসূল নিরাপদে আছে, একদম সুস্থ, কিচ্ছু হয় নাই। ওই আকাশের দিকে মুখটা তুলে বড় আদর করে বলছে, রব্বি আল্লাহ, আমি রাসূল পেয়ে গেছি, সব পেয়ে গেছি। বাচ্চা হারানোর আমার ব্যথা নেই, স্বামী হারিয়ে বিধবা হয়েছি তাতে আমার কোনো কষ্ট নেই। আমার রাসূল ফিরে এসেছে, আমি তাতে খুশি হয়ে গেছি। আমি সব পেয়ে গেছি, আমি সব পেয়ে গেছি। তাই কবি বড় সুন্দর লিখেছে, শিশিরে ভেজে না মাটি, বিনা বরষণে পত্রে চিঠিতে ভরে না মন, বিনা দর্শনে। সন্তান হারিয়েছি, ব্যথা নেই। স্বামী হারিয়েছি, কোনো ব্যথা নেই। শুধু ব্যথা ছিল রাসূল তুমি সুস্থ আছো কিনা, তাতে রাসূল তোমাকে পেয়ে গেছে, সব ব্যথা ভুলে গেছে। এটার নাম হচ্ছে প্রেমের ধর্ম। ইসলাম প্রেমবিহীন ধর্মের নাম না। এখানে ভ্রাতৃত্ব বজায় রাখি, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো রাখি, পিতামাতার সঙ্গে সম্পর্ক ভালো রাখি, কমপক্ষে মুসলমান হিসেবে মুসলমানের সঙ্গে ভালো ব্যবহার করি। আর সব থেকে বড় জিনিস হচ্ছে, আমি কখনো কোনো আমল করলে ওলামাদের কাছে জিজ্ঞাসা করি, ওলামাদের সঙ্গে মাশওয়ারা করি, ধর্মের আমলটাকে কোরআন হাদিস বুঝে করি। নিজের ইচ্ছাতে না, নিজের ইচ্ছাতে না, শুধু ধর্মের উপরে চলার জন্য একটু কোরআন হাদিস সামনে রেখে চলবো ইনশাআল্লাহ। জোরে বলেন চলবো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ পাক শুনিয়ে দিয়েছিল, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে একটাই ধর্ম পছন্দের, সেটার নাম হচ্ছে ইসলাম। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, ধর্মের নামে আমি আর আপনি যদি ধোঁকাবাজি করি, এটা সব থেকে বড় লাঞ্ছিত, সব থেকে বড় অপমানিত। আমার বন্ধুরা, আমার সোনার চাঁদ ভাইরা, এজন্য আমি আর আপনিও ধর্মের জন্য নিজেকে একটু ত্যাগ স্বীকার করবো ইনশাআল্লাহ। জোরে বলো করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে ঈমান প্রেমের শব্দ আগে বলেছি, আল্লাহ পাক আপনাকে আমাকে ওই প্রেমে বিজয়ী হওয়ার জন্য আর তাকে রাজি করার জন্য একটু কুরবানি চাই, একটু কুরবানি চাই, একটু ত্যাগ চাই, একটু তিতিক্ষা চাই। আল্লাহ শোনাচ্ছে, বান্দা সব তো আমি দিয়েছি, তোর তো কিচ্ছু নয়, সব তো আমি দিয়েছি, একটু আমারটা আমার দিকে মুখ করে দে, একটু আমারটা আমার হাতে আগিয়ে দে, আর তোর আখিরাতটা তুই পরিষ্কার করে নে। আল্লাহ আপনাকে আমাকে তার দেওয়া মালকে তার রাস্তায় দেবার আর তাকে রাজি করে দুনিয়া ছাড়া তৌফিক দান করুন, বলুন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর কত দূর, আর কত দূরে বলো রাখবে। এ হলো আবেগ। আপনি রবের সঙ্গে শোনান, আপনি নীরবে শোনান। আর কত দূর, আর কত দূরে বলো রাখবে। আর কত দূরে বলো রাখবে। ডাকবে কবে ও নবী, তব চরণ তলাতে কবে রাখবে। আর কত দূরে বলো রাখবে। আর কত দূরে বলো রাখবে। মদিনারি পথ যদি হয় বহুদূর, তবে রাতের স্বপন কেন এতই মধুর। কি মদিনা অনেক দূরে না কাছে? অনেক দূর। হ্যাঁ, না না, কিন্তু প্রেমিকের জন্য দূর না। প্রেমিকের জন্য জোরে বলে, চোখ বন্ধ করলেই দেখা।
নমুনা বলতে চাচ্ছি না, তবু বলে ফেলি। ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি দিদারে নবী এত কাছে করেছে, অত দূরে নয়, এখানে বসেই দিদার হয়ে গেছে। দেওবন্দের শাহেদ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি দরসে হাদিসে শোনাচ্ছেন, আল্লাহ পাক মুমিনের জন্য, প্রেমিকের জন্য রাস্তা সহজ করে দেয়, প্রেমিকের জন্য রাস্তা সহজ করে দেয়। বলে আল্লাহ তাই আবার হয়? বললে হ্যাঁ। বলে তা সম্ভব নয়, রাস্তা রাস্তায় থাকে। বলে না, কমিয়ে দেয়। বলে হুজুর তাহলে একটু দেখাতে পারেন? বলে হ্যাঁ ঠিক আছে, তুমি আসরে এসো দেখাও। কথা মনে রাখবেন, ছোট্ট গল্প শেষ করবো। আসরে এসো দেখাবো। আসরের নামাজ পড়ে দেওবন্দের 4টে গেট আছে, তার মধ্যে একটা গেটের নাম হচ্ছে মাদানী গেট। বলে মাদানী গেটে এসে দাঁড়াবে। আসরের নামাজ পড়ে ছাত্র মাদানী গেটে দাঁড়িয়েছে, শেখ নামাজ পড়ে এসেছে, চলো চলতে শুরু করেছে। মসজিদের গেট থেকে বার হয়ে দুপা চলে বলছে, বেটা শোনো, এই জায়গায় যাবো মনে করেছি, তো শুধু শুধু যাও মানে বোকামো, সামনে রমজান আসছে, আমি কোরআন শরীফ শোনাই আর তুমি শোনো, দেখো ভালো করে শুনবে। বলে ঠিক আছে। ওস্তাদ শোনাচ্ছে আর ছেলে শুনছে। এখন এখানে তো মনোদিগুদি করে কল নেই, কারণ ওস্তাদ ভুল করলে অসুবিধা আছে। তো ওস্তাদের কথা ধ্যানের সাথে শুনছে আর যাচ্ছে। আসরে নামাজ পড়ে চলতে চলতে গিয়ে পৌঁছে গেছেন একটা জায়গাতে। সেখানে পৌঁছে গিয়ে দেখে রাসূলের মাজারের সামনে এসে গেছে। দিদার হলো, জিয়ারত হলো, কথাবার্তা হলো। ফের বলে চলো বেটা চলো। ফের সেখান থেকে ফিরে চলে এলো, আর চলতে 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 এসে মাদানী গেটে প্রথম পা রেখেছে। মাদানী গেটেতে প্রথম পা রেখেছে। বাবাজি আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনদের শুধু মানুষের ভাবেন, আপনি ভাবি বসে বসে যে ওখান থেকে ফিরে দরজায় চলে এসছে, আর মাদানী গেটে প্রথম পা রেখেছে। আর হযরত শোনাচ্ছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কখন শুরু করেছে? আসরের পর। শেষ হচ্ছে কখন? মাগরিবের আগে। এই টাইমের ভিতরে কোরআন শরীফ 30 পারা শোনানো সম্ভব? জোরে বলে না। এই 30 পারাটা এই টাইমের ভিতরে খতম করা সম্ভব? জোরে বলে না। আপ ওস্তাদ জিজ্ঞাসা করছে, বাবু তো ছাত্র বলছে হুজুর, তো মুখটা টিপে ধরে বলছে, যা দেখেছো ওটার মুখ খুলে কোনোদিন বলবে না যে আমি আসরের নামাজ পড়ে বার হয়েছি, কোরআন শুনতে শুনতে মদিনা শরীফ গেছি, রাসূলের মাজার সচক্ষে দাঁড়িয়ে জিয়ারত করেছি, আর মাগরিবের আগে ইন্ডিয়ায় ফিরে এসেছি। এটা বললে পৃথিবীর কেউ বিশ্বাস করবে? কথা বলে না। মাতালে শুধু খালি মাতলাম, পাগল কোথায়। তুই প্লেন কোথায় পেলি? আরে প্লেনে চাপতে নামতে তো 1 ঘন্টা লাগে, তুই কেউ গেলি মিছে কথা। কিন্তু এটাই বাস্তব, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেমিক যখন চলতে শুরু করে তখন রাস্তাটাকে টেনে কভার করে দেয়, টেনে কভার করে দেয়। দেখাবো এই বাস্তব, দেখাবো? হ্যাঁ না বলেন না? আমি ম্যাজিশিয়ান নাই, কিন্তু আপনাকে বাস্তব দেখাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের প্রচারটাকে এত দূরে নিয়ে চলে গেছে, আবু জেহেলের তখন জান গলার উপরে চলে এসেছে, আমাকে টুটি টিপে মারবি, আর বাঁচার রাস্তা নেই। যখন নিজের বাঁচার রাস্তা থাকে না, তখন সে চেষ্টা করে আমার প্রতিপক্ষকে মারতে হবে, তাহলে আমাকে মরতে হবে, তাকে মারতেই হবে, তাহলে আমাকে আর বাঁচা যাবে না। কথা বোঝা বোঝেন? তো আবু জেহেল যখন বুঝতে পেরেছে দেশের মানুষ আমাকেই মেরে ফেলবে, তো ও তখন চিন্তা করছে আমার মরার আগে মুহাম্মদকে মেরে ফেলতে হবে। কিন্তু মেরে ফেললে তো আর হবে না, কেসটা লুকাতে হবে।
হ্যাঁ না বলে কেসটা লুকাতে হবে। তো কি করে লুকাবে? বলে এমন জায়গা মারতে হবে কেউ জানবে না, আমি জানবো বাস। কি করলেন? আল্লাহ নবী যে রাস্তা দিয়ে কাবা ঘরে তওয়াফ করতে যেতেন, নামাজ পড়তে যেতেন, আল্লাহকে রাজি করার জন্য সিজদা করতে যেতেন, ওই তাহাজ্জুদের সময় দেখলেন অন্ধকারে এখানে একটা এমন গর্ত করতে হবে যেন এখানে পড়ে গেলেই মাল শেষ হয়। ওর পড়তে দেরি, পাথর ফেলে চাপা দিয়ে দেবো, রাস্তা থাকবে, কেউ জানতে পারবে না, তলাতেই শেষ হয়ে যাবে। ঠিক আছে, গর্ত খোলা হয়ে গেছে, গর্ত খোলা হয়ে গেছে। উপরে হালকা করে পাতা টাতা ডালপালা বিছিয়ে তার উপরে একটু ধুলোবালি ছড়িয়ে দিয়েছে। রাস্তা যেমন তেমন আছে, বোঝার কোনো কল নেই। যখন ছক আঁকা হয়ে গেছে, আল্লাহ পাক শোনাচ্ছে জিবরাইল, বললে লাব্বাইক রাব্বি আল্লাহ লাব্বাইক। বললে আমার হাবিব জানে না, কিন্তু ও বেঈমান জানে না যে আমি সব জানি, আমার চোখের আড়ালে কিছু হচ্ছে না। ও আমার হাবিবকে মারতে চাচ্ছে, আমি বাঁচাতে চাচ্ছি, বল কি করবি, একটু ব্যবস্থা করে দে। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল বলছে আল্লাহ খালি অনুমতি পেয়েছি, মজাবার দেখেন কি করতে পারি, দেখেন কি করি। আল্লাহ নবী ঘর থেকে ওযু করে বার হয়েছে, জিবরাইল ছুটে এসে উপরে ডানাটা পেতে দিয়েছে আর চুপ করে বসে আছে। আল্লাহ নবীর ডানার উপর দিয়ে টুক 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 করে হেঁটে মদিনার মসজিদে চলে গেছে, কাবার ঘরে চলে গেছে, আল্লাহর ঘরে চলে গেছে। আবু জেহেল চিন্তা করছে গেছে যখন নিশ্চয়ই পড়েছে, কারণ ওখান থেকে গেলে পড়বে না, কোনো কায়দা নাই। তো যাই গিয়ে দেখি যেমনি ওখানে গেছে দেখে কোন জায়গায় পাতা টাতা সরে নাই, সব যেমনি তেমনি আছে। বলছে দেখি সরিয়ে পাতা সরিয়ে দিয়েছে, সরিয়ে দিয়ে দেখে অন্ধকার কিছু। তখনকার তো টর্চ বাতি ছিল না যে টর্চ মেরে দেখবে, শুধু দেখতে পাই না। তো মাথা হ্যাট করে দেখি, ও যেমনি হ্যাট করে দেখতে গেছে, কথা বোঝেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, মাথাটা চাঁ করে ঘুরেছে। সারা রাত জাগা ছিল, ঘুমের ঘর ছিল, তারপর নিচে পড়েছে। যে গর্ত খুলে উঠে চলে গেছে, এখন গর্তের ভিতরে পড়ে আর উঠতে পারে না, ব্যাঙের মধ্যে তুরুপ তুরুপ লাফাচ্ছে, ভেতরে পড়ে আছে। আমার বন্ধু পড়ে আছে ভিতরে। সকাল হয়ে গেছে, আবু জেহেলের ভাই পরে বার হয়ে বলছে তালবে সয়কাল লয়কাল। কি করলেন এটা? কি বলছে বলো, কি বলেছে? তালবে সয়কাল লয়কাল, কি করলে এটা? ছুটে কাছে গেছে, তখন বলছে চাচা। এবার চাচা বলবি না, আগে বলে শালা, এখন বলে চাচা। আমি জানি তুই এখন বলেছো। বলছে শোন, যা হয়েছে হয়েছে, যা বলেছিস, একটা কাজ কর, আমাকে ধরে তোল, আমি উঠতে পারছি না। বলে উঠেছ? বলে হ্যাঁ, হাত দে, কেউ যেন জানতে না পারে। তো আল্লাহ বলছে জিবরাইল, ও চাচ্ছে যেন কেউ জানতে না পারে, আর আমি চাচ্ছি সবাই যেন জানতে পারে। বলছে আল্লাহ একটু ব্যবস্থা কর। আল্লাহ করবো? বললে হ্যাঁ। শোন, একটু ব্যবস্থা কর। জিবরাইল ছুটে এসে মাটির তলা দিয়ে একটু চা করে টেনে দিয়েছে। একটু আগে মনে হচ্ছিল এক বিগত একটা কিছু দিয়ে হাতটা হাত ধরলে উঠে যাবে, ও হাতটা দিচ্ছে, দেখে সেই এখন এক হাত ফাঁক। বলছে বুঝলি হাতটা ঠিক আসছে না, দড়ি লিয়ে আয়। বন্ধু, ও দড়ি আনতে গেছে, জিবরাইল মাপ লাগিয়েছে দড়িটা কত বড়। ও যত বড় দড়ি তার থেকে 1 ফুট নিচে নামিয়ে দিয়েছে। ও দড়ি যেমনি দিয়েছে দেখে 1 ফুট ফাঁকা। ফের গিয়েছে, একটা বড় দড়ি এনেছে। তো আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল দেখছে দড়ি বেড়েছে, নিচে টেনে আরেকটু বাড়িয়ে দিয়েছে। ফের দড়ি দিয়ে দেখে সে একই ফাঁকা। তারিখ নকল করছে, টানতে দিতে শেষে 70 গজ দড়ি এনেছে। 70 গজ দড়ি নামিয়ে যখন দিয়ে তখন দেখে সে এক ফুট ফাঁকা। তখন বলছে ও বাবা, আর দড়ি বাড়াস না। বললে কেন? নিচের মাটি এবার নরম নরম মনে হচ্ছে, ফুস করে গলে গেলে বাঁচবো না। তাতে একটা কাজ কর, এখান থেকে মুহাম্মদ ছাড়া আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। ছুটে গিয়েছে মসজিদের ভিতরে, আল্লাহ নবী বসে আছে, ডাকছে ভাই। কি বলে বেরিয়ে আয়, তোর চাচা পড়েছে, ইঁদুর পড়েছে কফি কলে, দেখবি আয়। কি উল্টো কথা বলি, দেখবি আয় না, কেমন ইঁদুর মারা কলে মাল পড়েছে, দেখবি আয়। গিয়ে দেখে পড়েছে, যেমনি পড়েছে তো জিজ্ঞাসা করছে কে? চাচা। বলে হ্যাঁ বাবা। কি সর্বনাশ করলে চাচা? বললে বাবা আমি গর্তটা খুঁড়েছিল। তুমি খুঁড়েছ? কি জন্য খুললে? বলছে তোকে মারবো বলে। আল্লাহ নবীর 2টো চোখ পানিতে ছলছল করছে আর জিজ্ঞাসা করছে চাচা কবে বাপ মরে গেছে জানি না,
কবে বাপ মরে গেছে জানি না, কবে মা মরে গেছে জানি না। ও চাচা, তোমাকে আব্বার মতো সম্মান করি, চাচিমাকে মা বলে দূর থেকে ডাকি, তোমাকে আব্বার চাচা দেখে, তোমার স্ত্রীকে মা দেখে আমি আমার মাতৃত্বকে ঠান্ডা করি। তুমি আমাকে মারার জন্য কল করেছো, কি ক্ষতি করেছিলাম আমি তোমার? কি অন্যায় করেছি আমি তোমার কাছে? কোন অপরাধে তুমি আমাকে অপরাধী করে মারতে চাইছিলে? বলছে বেটা, দুঃখের কথা পরে বলবি, আমাকে আগে তোল, আমাকে তোল, উপরে গিয়ে সব কথা বলবো। বলছে চাচা, আমি যদি এখান থেকে তুলে দিই, তুমি বলো আমাকে নবী বলে স্বীকার করে কলমা পড়ে নেবে? বলছে ওটা আমার বলতে হয় বাবা, ওটা আমার বলতে হয়, তো অবশ্যই নবী বলে মানে নেবো, কলমা পড়বো। বলে চাচা একবার ওখান থেকে কলমাটা শোনাও, সবাই শোনো। বলছে না বাবা, এর ভেতরে কলমা পড়লে লোকে বলবে বিপদে পড়ে পড়েছে, ওপরে তোর জান ভরে কলমা পড়বো, তোর কথা মেনে নেবো। কি বলেন জি? হাতটা যেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বিসমিল্লাহ বলে হাতটা যখন বাড়াচ্ছে, তো আল্লাহ পাক বলছেন জিবরাইল পজিশনে এনে দে, যেখানকার মাল সেখানে ফিরিয়ে দে। আল্লাহ নবী যেমনি হাতটা বাড়িয়েছে, জিবরাইল নিচে থেকে ঠেলে তুলে জায়গায় করেছে। বাপ চাচার হাতে ভাইপোর হাতটা লেগে গেছে, ওর হাতটা ধরে আস্তে করে টেনে আল্লাহু আকবার উপরে তুলেছে। উপরে উঠে গায়ে তুলে জেলে বলছে, জীবনের জাদুকর অনেক দেখেছি, তোর মতো জাদু জীবনে কোথাও দেখি নাই। 70 গজ দড়ি দিয়ে হাত পেলাম না, তুই হাত বাড়ালি পেয়ে গেলাম। এই জাদু শিখলি কোথা থেকে? একবার আমাকে বল না। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, বেঈমানের নসিবে কলমা ছিল না, তাই এত বড় মুজিজা দেখার পরও কলমা পড়তে পারল না। একবার আমি আমার কথা ভেবে দেখি না যে আমি এইরকম কোন বিপদের মাঝখানে পড়ে রবকে চিনতে পেরেছি না পারি না। কি গো বাবাজি, সারা পৃথিবীর মানুষ যখন ইঁদুরের গর্তের ভিতরে নিজেকে আড়াল করে রেখে করোনার হাত থেকে বাঁচার জন্য মানুষ যখন একেবারে সুড়ঙ্গ রাস্তা নির্বাচন করছিল, বিবিকে কোলের কাছে নিচ্ছিল না, জন্ম দেওয়া ছেলেকে কোলের কাছে নিচ্ছিল না, বান্ধবী এসে বলেছে আই লাভ ইউ, সামনে কথা বলবি না, 3 ফিট দূরে কথা বল। যখন তোমার থেকে সবাইকে দূরে করেছিল আমার বন্ধু, ওইখান থেকে টেনে আবার তোমার ভালোবাসার মানুষকে বুকে তুলে দিয়েছে। তুমি কি বুকে তুলে নিয়ে আর বাচ্চাকে তুলে নিয়ে একবার বলেছ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ? পৃথিবীর কোন ঔষধে যখন করোনাকে ঠেকানো যাচ্ছিল না, তোমার কুদ্দত যখন শুরু হলো, অটোমেটিক করোনা চলে গেল, আর আমরা করোনার পাত্র হয়ে থেকে গেলাম। বলেন কোনদিন বিবিকে বুকের উপর চাপিয়ে নিয়ে বলেছি, বিবি রে 2 বছর 2.5 বছর তোকে বিছানায় নিতে পারি নাই, আজ তোকে বুকে নিতে পেরেছি, আলহামদুলিল্লাহ বলেছি। আমিও তো ছোটখাটো আবু জেহেল না, পারে উঠে গিয়েই ভুলে গেলাম, আর একবারও আল্লাহ মনে পড়লো না। যেদিন দেখতে পাচ্ছিলাম মুসলমান মরার পরে গরু ছাগলের মতো জিসিবিতে মাটি খুলে পুঁতে দিচ্ছিল, সেদিন কোন কাজে বলে আল্লাহ বাঁচিয়ে দে, ওই কি হবে আমাকে প্যাকিং করে পুঁতে দেবে। তখন তো আল্লাহকে খুব মনে পড়েছিল, তখন আপনার ঔষধের কাজ করে নাই, মেডিসিনের কাজ করে নাই, অক্সিজেনের কাজ করে নাই। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য শুধু মানুষরা, আমি আর আপনার ভেবে দেখি, আমার আপনার একবার ভাবা দরকার ছিল, আমার আপনার একবার মনে করা দরকার ছিল। আমি আপনি একবার মনের কাছে জিজ্ঞাসা করি, ওই রকম আপদ আর বিপদের কুয়াতে পড়ে যাওয়ার পরে আমার আল্লাহ যেদিন আপনাকে আমাকে নিরাপত্তা দিয়ে দিল, বলেন সেদিন থেকে আমি কোনোদিন রবের কাছে গিয়ে বলেছি যে মাওলা, তুমি ইচ্ছা করলে কোলের বাচ্চা কোল থেকে কেড়ে দিতে পারো, তুমি ইচ্ছা করলে বাসরতের বিবিকে বিছানা ছাড়া করতে পারো, তুমি ইচ্ছা করলে অট্টালিকার তলাতে বসিয়ে না খাইয়ে মারতে পারো, সব তোমার। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, আজ ফিরে এসেছি। আল্লাহ, আমি তোমাকে স্বীকার করে দিচ্ছি, আর তোমার ইচ্ছার বাইরে কোনোদিন কোথাও পা ফেলবো না। এই স্বীকৃতি দিতে পেরেছি আমি, না সেই পুরাতন পাপ যা চলছিল সেই পাপে আজও আমি চলছি। একবারও কথা ভাবতে পারলাম না। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য শুধু মানুষেরা, আমার সোনামারি মায়েরা বোনেরা, আমি আপনি কতটা নিচে নেমে গেছি, আর আমার আপনার ঠিকানা আমি আপনি নিজে কোথায় বানিয়ে নিয়েছি, কোন জায়গায় হওয়া দরকার ছিল কোথায় এনেছি, ওটা একবারও ভাবতে পারলাম না। এই জন্য জলসা মিলাদ ওয়াজ নসিহত আল্লাহর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিলেন, লা ঈমানান লিমান লা আমানাতা লা। ও ঈমানদার, তুমি ভাবো
যদি আমানত রক্ষা করতে না পারো, তোমাকে ইমানদারের সার্টিফিকেট দেওয়া গেল না। ওয়ালা দীনান লিমান লা আহদালা, তুমি কথা দিয়ে যদি কথা রাখতে না পারো, তোমার কাছে দিন আছে বলে বিশ্বাস করা গেল না। মুসিবত আর দুঃখের সময় আমি যে কথা দিয়েছিলাম রবের কাছে, রেখেছি রেখেছি বলেন, রেখেছি। সারা জীবন কথা দিয়েছি, আল্লাহ আল্লাহ তুই বাঁচিয়ে দে, আল্লাহ তুই ছাড়া কেউ নেই। আমার বন্ধু, সব কথা দিয়েছি, কিন্তু কাজ সিদ্ধি হয়ে যাবার পরে, বিপদ থেকে বেঁচে যাবার পরে, মুসিবত থেকে উদ্ধার হয়ে যাবার পরে, নিজের নাজাতের রাস্তায় আসার পরে, আমার বন্ধু আমি আর আপনি বলেন, ওই কথা যা দিয়েছিলাম ওটা মনে রেখেছি, ফিরতে পেরেছি? আল্লাহ ওয়ালা দীনান লিমান লা আহদালা, যে অঙ্গীকার করার পরে অঙ্গীকার রাখতে পারলো না, ও দিনদার না। আর যার কাছে দিন থাকে না, ওর কোন আমল আমার আল্লাহর দরবারে কবুল হবে না। ওর নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, খায়রাত যা করেছি সব করতে পারি, বারণ করা যাবে না, তবে আপনারটা কবুল হবে বলে সিগনেচার করা যাবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে সামনে কোরআন দেখে চলার আর ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।